দেখেই কি শান্তি লাগতেছে, এত সুন্দর বাতাস। বসে বসে বাতাস খাই আর চিন্তা করি বিকেলের নাস্তায় কি খাওয়া যায়। কিছুদিন আগে রান্নাঘরের ড্রয়ার পরিষ্কার করতে যেয়ে এই সাজগুলো পেয়েছিলাম। বেশ অনেক দিন হয়ে গেছে এগুলো দিয়ে কোনো পিঠা বানাই না, তো ভাবলাম আজকে এটাকে একটু কাজে লাগাই। তো এখানে আমি ফুল ঝুরি পিঠা বানাবো। তো তার জন্য এখন 1 কাপ ময়দা আর 1 কাপের চেয়ে একটু কম চালের গুঁড়া, আধা কাপের মতো চিনি আর পরিমাণ মতো লবণ। তো প্রথমে এখানে আমি চিনি নিয়েছিলাম যে এটা কম হয়েছিল, পরে আমি আবার কিছু চিনি অ্যাড করেছি। আর এটার সাথে একটা ডিমও আমি অ্যাড করব। এই বেটারটা রেডি করার জন্য কুসুম গরম পানি লাগবে, তাই চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা হালকা কুসুম গরম হয়ে এলে যে এখন আমি একটু মিশ্রণটা রেডি করে নেব। আর সরাসরি ডিমের উপর দেওয়া যাবে না, না হলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু একটু করে রেডি করে নিচ্ছি। আমার ছেলে কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছে। যারা ভিডিওটি না জেনে দেখবেন তারা একটা মজার ব্যাপার দেখবেন এখানে। বেটারটা কিন্তু মোটামুটি একটু ঘন রাখতে হবে। এই যে আমারটা একদম রেডি। এখন আমি এটা রেখে জাস্ট একটু বেসিনে কাজ করতেছিলাম। আর এদিকে আমার ছেলে দেখো কী করে। আমি কিন্তু ক্যামেরাটা অফ রেখেই ওই দিকে করেছি, আর ও এইদিকে একদম নিজের মতো করে ভিডিও অন করে এই যে ও কী জানি বলতেছে, দুষ্টামি করতেছে। ওর এক্সপ্রেশনগুলো দেখেন জাস্ট। ভিডিও এডিট করতে যেয়ে আমি তো হাসতেছি একদম শেষ। ওকে দেখানোর পরে ও নিজেও হাসতেছে যে ও কী করছে। এই যে এখন এটা রেখে আবার চামচ নিয়ে আসছে। এই তখনই আমি দেখছি যে ও আসলে ভিডিওটা অন করে রেখেছে। এই যে এখন আমি চুলায় তেলটা গরম করে একটা সাজ বসিয়ে দিয়েছিলাম। সাজটা কিন্তু একদম ফুটে তেলে একদম গরম হয়ে গিয়েছে। এখন একটা দিয়ে চেপে নিচ্ছিলাম ঠিকভাবে হয় কিনা। বেটারটা একদম পারফেক্ট ছিল, কোনো ময়দা বা পানি অ্যাড করা লাগেনি। যেভাবে বানিয়েছি সেভাবে হয়েছে। এই পিঠাটা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আর এই সাজটা সবসময় তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, না হলে এই সাজটা পরে বেটারটা ছাড়ে না আর কি। আর এরকম সুন্দর করে ফুল হয় না। তেল থেকে ফুটন্ত সাজটা উঠিয়ে বেটারে লাগিয়ে জাস্ট এভাবে কয়েকবার নাড়াচাড়া করলেই আস্তে করে ছেড়ে দেব। তো আমি এখন আরেকটা সাজ নিয়ে নিচ্ছি, একটু অন্য ডিজাইনে বানাবো। আমি 2টা সাজ ইউজ করেছি। মজা আছে। সবগুলো পিঠা বানানো শেষ। এই যে চুলা থেকে নামালে প্রথমে একটু নরম থাকে, কিন্তু হালকা ঠান্ডা করে নিলে একদম মচমচে হয়ে যায়। যে আমি একটার সাউন্ড আপনাদের দেখাচ্ছি। সাউন্ড শুনে কেমন মনে হলো? একদম মচমচে না? আমার তো খুবই পছন্দ। আর এভাবে কিন্তু বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।